ভারতের 18তম লোকসভা নির্বাচনের কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। গোটা দেশের অর্থাৎ 450 কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে। এই মুহূর্তে দিল্লিতে ভোট গণনা চলছে 7টি কেন্দ্রে। দিল্লিতে 7টি লোকসভা আসন রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গেও 55টি কেন্দ্রে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। সেখানে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, 40,000-এর বেশি কিন্তু পুলিশ মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো যে দেশের জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কিন্তু অফিসিয়ালি ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণ অফিসিয়ালি ঘোষণা হবে বিকেলবেলার দিকে। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে যেমন প্রকাশ পাচ্ছে, আমরাও দেখানোর চেষ্টা করছি, মুহুর্মুহু কিন্তু তথ্য দিচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যে ভোট গণনা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঘন্টায় ঘন্টায় কিন্তু সেখান থেকে তারা প্রতিবেদন দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা ট্রেন্ড সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 31টাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, 10টায় বিজেপি এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 1টিতে। এই মুহূর্তে ইন্ডিয়া জোট কিন্তু 238টাতে এগিয়ে এবং 258টাতে এগিয়ে রয়েছে এনডিএ জোট 285টাতে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট কিন্তু 238টাতে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 220টায়। যেটা বলার বিষয় সেটা হচ্ছে গত শনিবার 1 জুন ভোট শেষ হওয়ার পর যে এক্সিট পোল করেছিল বিভিন্ন সংস্থা, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যা ট্রেন্ড তা কিন্তু একেবারেই অমিল। জরিপের যে ট্রেন্ড ছিল সেটা কিন্তু একেবারেই অমিল। বলা হচ্ছিল যে ইন্ডিয়া জোট সেখানে অনেকটাই পিছিয়ে থাকবে এবং বিজেপি কিন্তু 350টার বেশি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 13 থেকে 15টা আসন পাবে। সেই জায়গা থেকে কিন্তু ট্রেন্ড এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 31টা আসনে এগিয়ে রয়েছে 42টি আসনের মধ্যে, 10টায় বিজেপি এবং 1টিতে কিন্তু কংগ্রেস। অন্যদিকে ইন্ডিয়া জোট 238টাতে এগিয়ে এবং এনডিএ জোট 285টাতে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা কিন্তু 20টায়। যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারা কিন্তু বলেছেন এবং যারা ভোট বিশেষজ্ঞ রয়েছেন, প্রশান্ত কিশোর যেমন বলেছিলেন যে হয়তো বিজেপির ভালো ফল করবে, কিন্তু বিজেপির যে ভোটের 2019-এর যে ভোটের হার ছিল 37% হিন্দু ভোট ছিল এবং তার মধ্যে সেখানে 43% কিন্তু অন্যান্য যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা যে ভোট দিয়েছিল সেখানে 80% ভোটের মধ্যে কিন্তু 37% পেয়েছিল বিজেপি, অন্যান্যরা পেয়েছিল 43% ভোট। তবু কিন্তু 2019-এ কিন্তু সেই ভোটে কেন্দ্রের কিন্তু ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই জায়গা থেকে কিন্তু প্রশান্ত কিশোর যেটা জানিয়েছিলেন যে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বড় যে শঙ্কা সেটা হচ্ছে বেকারত্ব এবং দ্রব্যমূল্য বৃদ্ধি। সেই জায়গা থেকেও প্রশান্ত কিশোর বলেছিলেন বিরোধীরা যেহেতু একজোট হতে পারছে না, সেই জায়গাতে কিন্তু বিজেপির জেতার চান্সটা অনেকটাই বেশি। কিন্তু এই জরিপের শেষে কিন্তু ইন্ডিয়া জোটের যিনি প্রাণপুরুষ মানে প্রথম সভাপতি কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, তিনি কিন্তু জানিয়েছিলেন তারা অত্যন্ত আশাবাদী, তাদের দৃঢ় বিশ্বাস আছে এবং তারা একেবারে জোটবদ্ধ যে রয়েছে এবং সে বলেইছিল যে ভোট গণনার দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে, আমাদের ফলাফল অনেকটাই ভালো হবে। সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু এখনও পর্যন্ত 225টি আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 20টা এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু ফলাফল অনেকটাই ভালো। দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে এই ছিল আমার সর্বশেষ আপডেট।